বিসমিল্লাহির রহমানির রাহিম। আল বিদায়া ওয়ান নিহা, ইসলামের ইতিহাস, আদিঅন্ত, প্রথম খণ্ড। আকাশসমূহ ও তদুদ্ভূত নিদর্শনাবলী সৃষ্টি সম্পর্কে আলোচনা। পর্ব ৬। অন্যত্র আল্লাহ তাআলা বলেন। সূরা নাহল আয়াত ৪৮ হতে ৫০ পর্যন্ত। أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون। অর্থাৎ তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া দক্ষিণে ও বামে চলে পড়ে আল্লাহর প্রতি সিজদাবনত হয়। আল্লাহকেই সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলে ও পৃথিবীতে, যত জীবজন্তু আছে সে সমস্ত এবং ফেরেশতাগণও, তারা অহংকার করে না। তারা ভয় করে তাদের উপর পরাক্রমশালী তাদের প্রতিপালককে এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন। সূরা রাদ আয়াত ১৫। ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال। অর্থাৎ আল্লাহর প্রতি সিজদাবনত হয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের ছায়াসমূহ সকাল সন্ধ্যায়। অন্যত্র তিনি বলেন। সূরা বনী ইসরাঈল আয়াত ৪৪। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। অর্থাৎ ৭ আকাশ, পৃথিবী এবং তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তাঁর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা না করে, কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। এ প্রসঙ্গে আরও প্রচুর সংখ্যক আয়াত রয়েছে। আর যেহেতু আকাশমণ্ডলী ও পৃথিবীতে দৃশ্যমান বস্তু নিশ্চয় মহৎ শ্রেষ্ঠ হল গ্রহণক্ষত্রাদি, এবং এদের মধ্যে দৃশ্যনীয় ও শিল্পসৃষ্টির হিসাবে সেরা হল সূর্য ও চন্দ্র। যেহেতু ইব্রাহিম খলিল আলাইহে ওয়াসাল্লাম এর কোনটির উপাসনার যোগ্য না হওয়ার প্রমাণ পেশ করেছিলেন। নিচের আয়াতে তার বিবরণ রয়েছে। সূরা আনাম আয়াত ৭৬ হতে ৭৯ পর্যন্ত। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا رب فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا رب فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। অর্থাৎ তারপর রাতের অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করল তখন সে নক্ষত্র দেখে বলল, এ আমার প্রতিপালক। তারপর যখন তা অস্তমিত হল তখন সে বলল, যা অস্তমিত হয় তা আমি পছন্দ করি না। তারপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হতে দেখল তখন সে বলল, এ আমার প্রতিপালক। যখন তাও অস্তমিত হল তখন সে বলল, আমার প্রতিপালক আমাকে সৎপথ প্রদর্শন না করলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব। তারপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হতে দেখল তখন সে বলল, এ আমার প্রতিপালক, এ সর্ববৃহৎ। যখন তাও অস্তমিত হল তখন সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে আল্লাহর শরীক করো তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি একনিষ্ঠভাবে তাঁর দিকে আমার মুখ ফিরাই, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মোটো কথা, ইব্রাহিম আলাইহে ওয়াসাল্লাম অকাট্য প্রমাণ দ্বারা পরিষ্কারভাবে একটা বুঝিয়ে দিলেন যে নক্ষত্ররাজি, চন্দ্র ও সূর্য প্রভৃতি দৃশ্যমান বস্তু নিশ্চয় এর কোনটিই উপাস্য হওয়ার যোগ্যতা রাখে না। কারণ এর সবটি সৃষ্ট বস্তু অন্যের দ্বারা প্রতিপালিত, নিয়ন্ত্রিত এবং চলাচলের ক্ষেত্রে অন্যের আত্মাধীন। যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তা এতকু নড়চড় হওয়ার শক্তি কারও নেই। এগুলো প্রতিপালিত, সৃষ্ট ও অন্যের আত্মাধীন হওয়ার এটাই প্রমাণ। আর এজন্যই আল্লাহ তাআলা বলেন। সূরা হামিম আয়াত ৩৭। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। অর্থাৎ তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না।
সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা তাঁরই ইবাদত করে থাকো। সহিহ বুখারী ও মুসলিম শরীফে ইবুন উমর, ইবুন আব্বাস রাদিয়াল্লাহু ও আয়েশা রাদিয়াল্লাহু প্রমুখ সাহাবী থেকে সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ সম্পর্কে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একদিন তাঁর ভাষণে বলেন, إن الشمس والقمر آيتان من آيات الله عز وجل وإنهما لا ينكسفان لموت أحد ولا لحياته। অর্থাৎ সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দুটো নিদর্শন। কারো জীবন বা মৃত্যুর কারণে এগুলোতে গ্রহণ লাগে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ সৃষ্টির সূচনা অধ্যায়ে বর্ণনা করেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, الشمس والقمر مكوران يوم القيامة। অর্থাৎ সূর্য ও চন্দ্র কিয়ামতের দিন নিষ্প্রভ হয়ে যাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ একবচনে হাদিসটি বর্ণনা করেছেন। তবে হাফিজ আবু বকর বাজ্জার রহমাতুল্লাহ এর চেয়ে আরও বিস্তারিতভাবে হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে আবদুল্লাহ ইবনু দানাজ বলেন, আমি আবু সালামা ইবনু আব্দুর রহমানকে খালিদ ইবনু আবদুল্লাহ আল-কাশবিয়ের আমলে কুফার এ মসজিদে হাসানের উপস্থিতিতে বলতে শুনেছি যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আমাদের নিকট বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, إن الشمس والقمر ثوران في النار يوم القيامة। অর্থাৎ সূর্য ও চন্দ্র কিয়ামতের দিন জাহান্নামে দুটো ষাঁড় হবে। একটা শুনে হাসান রহমাতুল্লাহ বললেন, তাদের কোন কর্মফলের দরুন? জবাবে আবু সালামা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের এর হাদিস তোমার নিকট বর্ণনা করছি আর তুমি কি না বলছ? তবে কোন কর্মফলের দরুন? তারপর বাজ্জার রহমাতুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এ সূত্র ব্যতীত হাদিসটি বর্ণিত হয়নি। আর আবদুল্লাহ দানাজ আবু সালামা রাদিয়াল্লাহু থেকে এ হাদিসটি ব্যতীত অন্য কোন হাদিস বর্ণনা করেননি। হাফিজ আবু ইয়ালা আল-মুসিলি জাইদ আর রুকাশি নামক একজন দুর্বল রাবি সূত্রে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, الشمس والقمر ثوران عقيران في النار। অর্থাৎ সূর্য ও চন্দ্র জাহান্নামে দুটো ভীত সন্ত্রস্ত ষাঁড় হবে। ইবনু আবু হাতিম রহমাতুল্লাহ বর্ণনা করেন যে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ذا الشمس كورت। এর ব্যাখ্যায় বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূর্য, চন্দ্র ও নক্ষত্রসমূহকে সমুদ্রে ফেলে নিষ্প্রভ করে দেবেন। তারপর আল্লাহ তাআলা আগুন প্রেরণ করবেন, তা সেগুলোকে আগুনে ইন্ধনরূপে নিক্ষেপণ করবে। এসব বর্ণনা প্রমাণ করে যে, সূর্য ও চন্দ্র আল্লাহর সৃষ্টিসমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ বিশেষ উদ্দেশ্যে এগুলো সৃষ্টি করেছেন। তারপর আবার একদিন এগুলোর ব্যাপারে তাঁর যা ইচ্ছা তাই করবেন। তিনি অকাট্য প্রমাণ ও নিষ্পন্ন হিকমতের অধিকারী। ফলে তাঁর প্রজ্ঞা, হিকমত ও কুদরতের কারণে তিনি যা করেন তাতে কারও কোন প্রশ্নের অবকাশ নেই এবং তাঁর কর্তৃত্বকে প্রতিরোধ বা প্রতিহত করার ক্ষমতা কারও নেই। ইমাম মুহাম্মদ ইবনু ইসহাক রহমাতুল্লাহ তাঁর সিরাত গ্রন্থের শুরুতে জায়েদ ইবনু আমর ইবনু নুফায়েল আকাশ, পৃথিবী, সূর্য ও চন্দ্র ইত্যাদি সৃষ্টি সম্পর্কিত যে পংক্তিগুলো উল্লেখ করেছেন তা কতই না সুন্দর। ইবনু হিশাম বলেন, পংক্তিগুলো উমায়া ইবনু আবুস সালতের। পংক্তিগুলো এই, إلى الله أهدى مدحتي وثنائيا، وقولا رضى لا يني الدهر باقيا، إلى الملك الأعلى الذي ليس فوقه إله ولا رب يكون مدانيا، ألا أيها الإنسان إياك والرد، فإنك لا تخفى من الله فاكيا، وإياك لا تجعل مع الله غيره، فإن سبيل الرشد أصبح باديا. حنانيك إن الجنة كانت رجائها، وأنت إلهي ربنا ورجينا، رضيت بك اللهم ربا فلن أرى أدين إله غيرك الله ثانيا، وأنت الذي من فضلي من ورحمة بعثت إلى موسى رسولا مناديا، فقلت له اذهب وهارون فادعوا إلى الله فرعون الذي كان طاغيا، وقولا له أنت سويت هذه بلا وتد حتى اطمأنت كما هي، وقولا له أنت رفعت هذه بلا عماد رفت إذا بك بانيا، وقولا له أنت سويت وسطها منيرا إذا ما جنه الليل هاديا، وقولا له أنت يرسل الشمس غدوة فيصبح منه الأرض ضاحيا، وقولا له أنت ينبت الحب في الثر فيصبح منه البقل يهتز رابيا، ويخرج منه حبه في روسه، وفي ذلك آيات لمن كان واعيا، وأنت بفضل منك نجيت يونسا،
وقد بات في أضعاف حوت الليالي وإني لو سبحت باسمك ربنا لأكثر إلا لا غفرت خطايا فرب العباد ألق سبيبا ورحمة علي وبارك في بنا وماليا অর্থাৎ আমার যাবতীয় প্রশংসা স্তুতি ও প্রেম গাঁথা অনন্তকালের জন্য আল্লাহর সমীপে আমি উৎসর্গ করছি, যিনি রাজাধিরাজ, যার উপরে কোন উপাস্য এবং যার সমকক্ষ কোনো রব নেই। ওহে মানব জাতি, ধ্বংসের হাত থেকে তুমি বেঁচে থাকো। আল্লাহর থেকে কিছুতেই গোপন রাখার সাধ্য তোমার নেই। আর আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার স্থাপন করা থেকে বেঁচে থাকা তোমার একান্ত প্রয়োজন। হেদায়াতের পথ আজ একেবারেই সুস্পষ্ট। প্রভু, তোমার রহমতই আমার কাম্য, তুমিই তো আমার উপাস্য। হে আল্লাহ, তোমাকেই আমি রব বলে গ্রহণ করে নিয়েছি, তোমাকে ছাড়া অপর কারো উপাসনা করতে তুমি আমায় দেখবে না। তুমি তো সে সত্তা, যিনি আপন দয়া ও করুণায় মূসাকে আহ্বানকারী রাসূল বানিয়ে প্রেরণ করেছ। আর তাকে বলে দিলেন, হারুনকে নিয়ে তুমি অবাধ্য ফিরাউনের নিকট যাও এবং তাকে আল্লাহর প্রতি আহ্বান কর। আর তাকে জিজ্ঞেস করো, তুমি কি স্থির করেছ এ পৃথিবীকে কিলক ব্যতীত? তুমি কি ঊর্ধ্বে স্থাপন করেছ আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতি রেখে? রাতের আঁধারে পথের দিশারি ও উজ্জ্বল চন্দ্রকে আকাশের মাঝে স্থাপন করেছ কি তুমি? প্রভাতকালে সূর্যকে কে প্রেরণ করে, যা উদয় হয়ে পৃথিবীকে করে দেয় আলোকময়? বলো, কে মাটির মধ্যে বীজ অঙ্কুরিত করে উৎপন্ন করে তাজা শাকসবজি ও তরিতরকারি? এতে বহু নিদর্শন রয়েছে তার জন্য যে বুঝতে চায়। আর তুমি নিজ অনুগ্রহে মুক্তি দিয়েছি ইউনুসকে, অথচ সে মাছের উদরে কাটিয়েছিল বেশ কোটি রাত। প্রভু, আমি যদি তোমার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে চাই তাহলে তো তোমার অনেক অনেক মহিমার কথা বলতে হয়, তবে তুমি যদি মাফ করে দাও তাহলে ভিন্ন কথা। ওহে মানুষের প্রভু, আমার উপর বর্ষণ করো তুমি তোমার অপার দয়া ও করুণার বাড়িধারা, আর বরকত দাও আমার সন্তান সন্ততি ও ধনদৌলতে। যা হোক, এতটুকু জানার পর আমরা বলতে পারি যে আকাশে স্থির ও চলমান যেসব নক্ষত্র আছে তা সবই মাখলুক, আল্লাহ তাআলা তা সৃষ্টি করেছেন। যেমন তিনি বলেন, সূরা হামিম আয়াত 12, وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। অর্থাৎ, এবং তিনি প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। পক্ষান্তরে, হারুত ও মারুতের কাহিনী সম্পর্কে অনেক মুফাসসির সে কথাটি বলে থাকেন, জুহরা, শুক্রগ্রহ, ছিল এক মহিলা, তার কাছে তারা অসৎ প্রস্তাব দিলে তারা তাকে ইসমে আজম শিক্ষা দেবে এ শর্তে সে তাতে সম্মত হয়। শর্তমতো হারুত ও মারুত তাকে ইসমে আজম শিখিয়ে দিলে তা উচ্চারণ করে সে নক্ষত্র হয়ে আকাশে উঠে যায়। আমার ধারণা এটা ইসরায়েলীদের মনগড়া কাহিনী, যদিও কাব আলাহবার তা বর্ণনা করেছেন এবং তাঁর বরাতে পূর্ববর্তী যুগের একজন আলিম বনি ইসরায়েলের কাহিনী হিসাবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ এবং ইবনু হিব্বান রহমাতুল্লাহ তাঁর সহিহ গ্রন্থে এ প্রসঙ্গে একটি রিওয়ায়াত করেছেন। আহমদ উমর রাদিয়াল্লাহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম থেকে কাহিনীটি সবিস্তারে বর্ণনা করেছেন। তাতে রয়েছে যে জুহরাকে, শুক্রগ্রহ, পরমা সুন্দরী এক নারী রূপে হারুত মারুতের সম্মুখে উপস্থিত করা হয়। মহিলাটি তাদের কাছে এলে তারা তাকে প্ররোচিত করে। এভাবে বর্ণনাকারী কাহিনীটি শেষ পর্যন্ত বর্ণনা করেন। হাদিসবিদ আব্দুর রাজ্জাক তাঁর তাফসির অধ্যায়ে কাব আলাহবার রাদিয়াল্লাহু সূত্রে কাহিনীটি বর্ণনা করেছেন। আর এটিই সর্বাপেক্ষা সঠিক ও নির্ভরযোগ্য বর্ণনা। আবার হাকিম রহমাতুল্লাহ তার মুস্তাদরাকে এবং ইবনু আবু হাতিম রহমাতুল্লাহ তাঁর তাফসিরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে কাহিনীটি বর্ণনা করেছেন। তাতে তিনি বলেছেন, সে যুগে এক রমণী ছিল। মহিলাদের মধ্যে তার রূপ ছিল ঠিক নক্ষত্রকুলে জুহরার রূপের ন্যায়। এ কাহিনী সম্পর্কে বর্ণিত পাঠসমূহের মধ্যে এটিই সর্বোত্তম পাঠ। ইবনু উমর রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত হাফিজ আবু বক্কর বাজ্জার রহমাতুল্লাহ এর হাদিসটিও একরূপ। তা হল, রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সুহায়ল সম্পর্কে বলেছেন, كان عشارا ظلوما فمسخه الله شهبا। অর্থাৎ, সুহায়ল করো আদায়ের ব্যাপারে অত্যন্ত জালিম ছিল। ফলে আল্লাহ তাকে উল্কাপিণ্ডে রূপান্তরিত করে দেন।
আবু বক্কর বাজ্জার রহমাতুল্লাহ এ রিওয়ায়াতের সঙ্গে দুজন দুর্বল রাবী রয়েছেন বলে উল্লেখ করা সত্ত্বেও এ ব্যাপারে অন্য কোন সূত্রে বর্ণনাটি না পাওয়ার কারণে এ সূত্রেই বর্ণনাটি উপস্থিত করলাম। বলা বাহুল্য যে এ ধরনের সনদ দ্বারা একদম কিছুই প্রমাণিত হয় না। তাছাড়াও তাদের ব্যাপারে সুধারণা রাখলেও আমাদের বলতে হবে যে এটি বনী ইসরায়েলের কাহিনী। যেমনটি ইবনু উমর রাদিয়াল্লাহু ও কাব আলাহবার রাদিয়াল্লাহু এর বর্ণনা থেকে পূর্বে আমরা বলে এসেছি। এসব তাদের মনগড়া অলীক কাহিনী যার কোনো গ্রহণযোগ্যতা নেই। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ।